শ্রীকৃষ্ণে যদু বংশে জন্মগ্রহণ করেছিল। এই যদু বংশের অনেকগুলি অংশ আছে, ভোজ, রিমার, যারা সুরসেন সুরসেন বংশের রাজা ছিল সুরসেন, আর তার রাজধানী ছিল মথুরা। এখান থেকে তারা যদু বংশের বিস্তার হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন যদু বংশের আধিপত্য হয়। এখানে বলছে কৃষ্ণের জন্ম পরীক্ষিত সম্বাদিয়া কাছে সুকুমুনি সুদের কৃষ্ণ বর্ণনা কথা শুনি, ধ্যানে বাসুদেব দেবকী সুন্দরী দেখিলা চতুর্ভুজ নারায়ণ হরি, কিষাণ অঙ্গ রূপ ধারণ তুলনা নীলাকান্ত। এখন কৃষ্ণ জন্মের আগে কৃষ্ণ কিভাবে জন্ম হলো, কৃষ্ণের যে পিতা মাতা ছিল দেবকী এবং তার বাবা ছিল বসুদেব, এবং তারা কিভাবে কৃষ্ণের তাদের পুত্র রূপে তারা পেল। তারা সুতপা এবং সরলী তারা ছিল, তারা কৃষ্ণকে ভগবান বিষ্ণুকে আরাধনা করেছিল যে ভগবান বিষ্ণু যেন আমাদের সন্তান রূপে জন্মগ্রহণ করে। তারা বহু কাল তপস্যা করার পর ভগবান বিষ্ণু তাদের কথা দিয়েছে তাদের 3 বার তাদের গর্ভে জন্মগ্রহণ করবে। 3 বার জন্মগ্রহণ করেছে, আরেকবার করেছিল তারা মনু হয়েছিল, মনু থেকে তাদের অদিত্য জন্মগ্রহণ করেছিল, শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ হয়েছে, পরবর্তীকালে মহাপ্রভু তাদের গর্ভে জন্মগ্রহণ হয়েছে। এইভাবে তারা কৃষ্ণের যেহেতু দৈবকীর উদরে গর্ভে জন্মগ্রহণ হবে, এবং আমরা জানি কিভাবে কৃষ্ণ জন্ম হয়েছিল। সুরসেন মথুরা রাজা ছিল এবং তার সুখদেব রাজা পরীক্ষিতকে কৃষ্ণের অবতার অতি বর্ণনা করতেলেন। কংসীর ভগ্নী দেবকী সুন্দরী, ধন্য সে কামিনী বসুদেব বড়ি, অরূপ রূপ ধার তুলনা। কংসের বোন ছিল দেবকীর পুত্র, দৈবক রাজার মেয়ে ছিল দেবকী, এবং কংসের নিজের বোন ছিল না, একাত্ম বোন ছিল। হ্যাঁ, এবং কংস কিন্তু তার বোনকে খুব খুব ভালোবাসত। কংস ছিল যেমন দুরাচারী এবং তার পিতাকে সরিয়ে নিজে রাজা হয়, এবং তার বোনকে কিন্তু খুব ভালোবাসত। কিছু মানুষ যারা অত্যাচারী মানুষ হয় তাদের কিছু গুণও থাকে, আবার কখন কি মূর্তি ধারণ করে বলা মুশকিল, কিন্তু তার বোনকে কিন্তু খুব ভালোবাসত। এবং তার বোনের বিবাহ নিজেই ঠিক করেছিল কাকে? বসুদেবের সঙ্গে ঠিক করেছিল। যে বসুদেবের সঙ্গে কেন ঠিক করেছিল? বসুদেব ছিল একজন জ্ঞানী ধর্মপরায়ণ ব্যক্তি, একজন মহৎ ব্যক্তি, তার সঙ্গে বিবাহ ঠিক করেছিল। তো বসুদেব যখন বলছে না আমার ওই বন্ধুর সঙ্গে তার বিবাহ ঠিক করবো আমার বোনের, যখন তার বন্ধুর সঙ্গে বিবাহ ঠিক করার কথা হয় এবং ঠিক হয় এবং বিবাহ দিবে, এর আগে কংস বিবাহ যখন দিচ্ছে, বিবাহ দেওয়ার সময় কংস নিজে রথের সারথি হয়েছিল। বোনকে সে কতটা ভালোবাসতো, বলছে আমার বোনকে আমার বোন জামাইকে আমি নিয়ে সারথি হয়ে নিজে চালিয়ে নিয়ে যাব। তা আমার বোনকে সে বোনকে এত ভালোবাসতো। কিন্তু সেইক্ষণেই আকাশ থেকে যখন দৈববাণী বললো তুমি তোমার বোনের বিবাহ তুমি এত ধুমধাম করে করছো, এত খুশি তুমি আজকে যে নিজের রথ চালিয়ে যাচ্ছ বোনকে নিয়ে, এরই অষ্টম গর্ভে তোমার মৃত্যু হবে, সে তোমাকে হত্যা করবে, তো বধ করবে। তৎক্ষণাৎ কংসের অগ্নিমূর্তি ধারণ করলো। কি কথা, আমার ভাগনা হবে, আমার ভাগনা আমাকে হত্যা করবে, আমি তার বিবাহ করার জন্য একদম পাগল, তার নিয়ে যাচ্ছি পাগলের মতো, আমি এত আনন্দ না। মুহূর্তের মধ্যে আমি কি করব, আমি বোনকে মেরে ফেলবো। এর বোন যদি না থাকে তার সন্তান কীভাবে জন্ম হবে? তা বোনকে হত্যা করে ফেলবো, হত্যা করে সন্তান তার হবে না। তখন সেই সময় বোনকে মারার জন্য উদ্ধত হলো, হাতে খড়গ নিল মারার জন্য। তখন বসুদেব বলল, হে তুমি কংস, তুমি একজন বীরাক্রম বীর, তুমি তোমার বোনকে হত্যা করবে?
তুমি নারী হত্যা করবে, আর সেই নারী হত্যার পাপে তুমি জর্জরিত হবে। ইতিহাস তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না, বলবে কংস রাজা ছিল বিখ্যাত, কিন্তু একজন নারী নিজের বোনকে হত্যা করেছে। যেহেতু বসুদেব ছিল খুব চতুর, যেভাবে হোক কংসকে, আগে কংসের হাত থেকে তার স্ত্রীকে বা তার বোনকে বাঁচাতে হবে, তাই চেষ্টা করলো। তুমি একজন নারীকে হত্যা করবে, নারীকে হত্যা করার যে পাপ তোমার শরীরে লাগবে, সে ইতিহাস তোমাকে ক্ষমা করবে না। সবসময় তোমাকে একটাই কথা বলবে, কংস তার বোনকে হত্যা করেছিল এবং তার একজন নারীকে হত্যা করেছিল। তোমার সেই কলঙ্ক তুমি ঘোষণ করতে পারবে? যেহেতু তোমাকে বলেছে অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে, আমি তোমাকে কথা দিচ্ছি, সেই অষ্টম গর্ভের সন্তানকে আমি তোমার হাতে তুলে দেব, এবং কি যত সন্তান আছে আমি তোমার হাতে তুলে দেবো। তুমি তোমার বোনকে মেরো না, আমি চাই না তুমি কলঙ্কিত হও। তো সেই উদ্যোগে কী করলো, সে তার বোনকে ছেড়ে দিল। ঠিক আছে, আমি আমার বোনকে মারবো না, হত্যা করবো না, কিন্তু তুমি কিন্তু বসুদেব আমাকে কথা দিয়েছো তার সমস্ত সন্তান হবে আমার হাতে তুলে দেবে। বলছে বসুদেব কথা দিয়েছি আমি, তুমি জানো আমি ধর্মপরায়ণ, আমি যাকে কথা দিই কথা আমি কিন্তু খেলাপ করি না। আমি যে কথা দিয়েছি আমি সেই কাজ তোমাকে করব। আমি কথা, আমার সন্তান যত সন্তান হবে সমস্ত সন্তান আমি তোমার হাতে তুলে দেব। এই করে বসুদেব দেবকীকে বাঁচিয়ে নিল এবং তাদেরকে বন্দি করে রাখলো। বন্দি করে রাখার পর এই কংস বলছে যে কংস কৃষ্ণ জন্মে হওয়ার আগে যে 6জন সন্তানকে মেরেছিল, প্রথমজন, কৃষ্ণ তো জন্ম হওয়ার প্রথমেই জন্ম হতে পারত, তাহলে 6জন মারার পরে সপ্তম অষ্টম গর্ভে কেন জন্মগ্রহণ করলো কৃষ্ণ? প্রথমে জন্মগ্রহণ করতে পারত, কেন এই 6জনকে মারা হলো? এই 6জন কারা? যারা কংসের হাতে মানে হত্যা হলো, কংস তাদেরকে হত্যা করলো, কারা এই 6জন? আমরা কৃষ্ণ এবং বলরামের কথা আমরা জানতে পারি। কৃষ্ণ বলরাম কি, বলরাম হলো শেষ নাগ, শেষ নাগের অবতার। কিন্তু এই 6 সন্তান কারা, যারা কৃষ্ণ বলরামের আগে যারা কংসের হাতে নিহত হলো, কংসের হাতে হত্যা হলো, এরা কারা? বলছে এই 6 সন্তান হলো ব্রহ্মার 6 নাতি ছিল। এরা ছিল দেবতা। ব্রহ্মা যখন সরস্বতী দেবীকে বিবাহ করলো, সৃষ্টি করেছে কে? ব্রহ্মা। সমস্ত সৃষ্টির করে ব্রহ্মা। ব্রহ্মা যদি সরস্বতীকে সৃষ্টি করেছে, সেই সূত্রে আবার হয় কি, তার মেয়ে হয়। যখন ব্রহ্মা সেই সরস্বতী দেবীকে বিবাহ করলো, তখন তার নাতিরা তাকে কটূক্তি করলো, বললো তুমি একজন সৃষ্টি করেছো যাকে, তাকে তোমার সম্পর্কে তোমার মেয়ে হয়, তাকে তুমি বিবাহ করলে, মানে খুব নিন্দা আচরণ করতে আরম্ভ করলো তারা। কিন্তু আদতে ব্রহ্মার তো ব্রহ্মা সৃষ্টি করেছে, ব্রহ্মা তো বিবাহ সৃষ্টি হয়নি। তারা যখন বারবার করে ব্রহ্মাকে কটূক্তি আরম্ভ করলো যে তখন ব্রহ্মা তাদের অভিশাপ দিল, তোমরা দেবতা হয়ে শাস্ত্রজ্ঞান জানা সত্ত্বে তোমরা আমাকে নিন্দা করছো, কটূক্তি করছো, অর্থাৎ তোমরা অসুর করে জন্মগ্রহণ করবে, তোমাদের উদ্ধার হবে অনেক পরে, অসুর করে জন্মগ্রহণ করবে। যখন এই 6 সন্তান অসুর করে জন্মগ্রহণ করলো, তার পিতা ছিল কালনিবি আর মা ছিল সুফলা, এরকম তাদের ঘরে জন্মগ্রহণ করলো। কিন্তু এরা তো ছিল দেবতা, অসুরা আবার দেবতার যখন যুদ্ধ হলো, অসুরা দেবতা অমৃত নিয়ে যুদ্ধ যখন হলো, তখন এই দেবতার, এই যে কালনিবির 6 সন্তান, তারা দেবতাদের পক্ষে যুদ্ধ করা শুরু করলো, আর বিষ্ণুর হাতে কালনিবি হত্যা হলো। তখন কালনিবি তাদের অভিশাপ দিল, তোরা আমার সন্তান হয়ে, অসুরের সন্তান হয়ে, তোরা দেবতাদের পক্ষে, দেবতাদের হয়ে যুদ্ধ করলে অসুরের বিনাশ করার জন্য, আর আমার কথা তোরা শুনলি না, আমি এখানে যুদ্ধক্ষেত্রে জীবন দিলাম, আমি তো তোর অভিশাপ করলাম, এর পরবর্তীকালে তোরা আমার সন্তান হবি, আমি তোদেরকে আমি হত্যা করব। এই 6 সন্তান পরবর্তীকালে কৃষ্ণ আর দেবকীর, মানে দেবকী আর মানে বসুদেবের মানে সন্তান হলো, যারা কৃষ্ণের সবাই বড় ভাই জন্মগ্রহণ করলেন। সবাই কৃষ্ণের হাতে, মানে কংসের হাতে নিধন হলো, কারণ সে বলেছিল যে আমার হাতে এরা নিধন হবে। কংসের হাতে তার এই 6 সন্তান, আগের জন্মের সন্তান ছিল এরা, এই 6 সন্তান নিধন হলো, অর্থাৎ কংস হত্যা করলো।
হত্যা করার পর এখন বলল, যখন প্রথম সন্তান জন্মগ্রহণ করলো দেবকীর গর্ভে, প্রথম সন্তানকে যখন জন্মগ্রহণ করার পরে দেবকী খুব আদর করছে, বলছে, তখন বসুদেব বলছে, এই সন্তানকে আমাকে তুলে দাও, কারণ এই সন্তানকে আমি তোমার ভাইকে দিয়ে দেবো, আমি কথা দিয়েছি। বলছে, না আমি দিব না। বলছে, না দেখো, আমি কথা দিয়েছি, এই সন্তানকে তোমার দিতেই হবে। আমি বসুদেব কথা দিয়েছি, আমি ধর্মপরায়ণ ব্যক্তি, আমি জানি আমার খুব কষ্ট হচ্ছে নিজের সন্তানকে কারো হাতে তুলে দেওয়া, নিজের সন্তানকে নিজের চোখে হত্যা করা দেখা, কিন্তু আমি তোমাকে তোমার জীবন বাঁচানোর জন্য আমি কথা দিয়েছিলাম, আমি এই সন্তানকে তার হাতে তুলে দেবো। তাহলে সেই সন্তানকে নিয়ে কংসের হাতে তুলে দিল, নিয়ে যে কংস দেখলো কি সুন্দর ছেলেটা হয়েছে, কি সুন্দর তার মুখ, কি সুন্দর তার ছেলেটা হয়েছে, না না না, তুমি এই সন্তানটাকে নিয়ে যাও, আমি একে হত্যা করতে পারবো না। দৈববাণী হয়েছিল যে অষ্টম গর্ভে যে সন্তান হবে সে আমাকে হত্যা করবে, সে তো অষ্টম গর্ভে না, এটা প্রথম সন্তান, সে তো আমাকে হত্যা করতে পারে না, তাই তুমি নিয়ে যাও, এত সুন্দর বালকটাকে আমি হত্যা করতে পারবো না। যখন সেই সন্তানকে নিয়ে গেল, কিন্তু বসুদেব কিন্তু একটা চিন্তায় ছিল, একটু গুন্ডা প্রকৃতির মানুষ বা দুষ্প্রকৃতির লোক, কখন আবার কি উদয় হলো, কখন আবার সে মানে ওই মুহূর্তে নারদ আসলো কংসের কাছে। নারদ বলল, তুমি কি করলে, তোমাকে বলেছে তোমার ভাগ্নের হাতে তোমার মৃত্যু হবে, তুমি তোমার ভাগ্নকে ফিরিয়ে দিলে। বললো, দেখো নারদ, ও তো আমার অষ্টম গর্ভের সন্তান, আমাকে মারবে তো প্রথম। বলল, তোমার হাতটা দেখি তো, এই যে আমাদের 5টা আঙ্গুল আছে, কোনটা প্রথম, কোনটা 1 2 3 4 5, এগিনতে এগুলো এটা 5 হবে, এদিকতে এগুলো এটা 5 হবে, বুঝে নাও দেবতারা কিন্তু ষড়যন্ত্র করছে, হয়তো অষ্টমটাকে আগে পাঠিয়ে দিয়েছে, প্রথমটাকে পাঠিয়ে মানে দেরিতে পাঠাবে। নারদ এই কথা বলে কিন্তু চলে গেল। নারদের কাজ হলো লাগিয়ে দেওয়া, লাগিয়ে দিল। তো বললো যে নারদ যে সদা সর্বনা সব সময়ে সে নারায়ণ জপ করে, বিষ্ণু নাম জপ করে, কৃষ্ণ নাম জপ করে, সে কেন কূটনীতি করলো, কেন সেখানে এটা করলো? নারদ তো ভালো কাজ করার কথা, কেন সে কূটনীতি কাজটা নারদ করলো? বললো, নারদ কূটনীতি এই জন্যই করলো, কারণ যত তাড়াতাড়ি এই 6 সন্তান হত্যা না হবে, তত তাদের কৃষ্ণের আবির্ভাব হবে না, কৃষ্ণ জন্মগ্রহণ করবে না, আর এই 6 সন্তান উদ্ধার হবে না, তাই অসুরগুলি তাদের থাকতে হবে। এই জন্য কি ওই নারদ তো ঠিক কথাই বলেছে, সত্যি তো, আমি যদি এই আঙ্গুলটা এদিক থেকে গুনি, তাই এটা প্রথম হবে, এদিক থেকে গুলি এটা প্রথম হবে, কোনটা? দেবতারা তো গুলিয়ে দিতে পারে, দেবতারা প্রথমে কৃষ্ণ মানে প্রথমে আমার যে আমাকে মারবে অষ্টমটাকে প্রথমে দিয়ে দিতে পারে। না 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 না, বসুদেবকে এখনই নিয়ে আসো, বড় সন্তান সহজ নিয়ে আসো। বসুদেব কি করলো, সন্তানকে নিয়ে আসলো, বলে সন্তানকে দাও, আমি ওকে হত্যা করবো এখনই। সঙ্গে সঙ্গে কি করলো, তাকে পাথরের মধ্যে আছাড় দিয়ে তাকে মেরে ফেলল। বসুদেবের কলিজাটা যখন মানে ছিঁড়ে চলে গেল। এভাবে পরে আবার আরেক সন্তান হলো, সেই সন্তানকে নিয়ে আসলো। এভাবে 6 সন্তান যারা ব্রহ্মার অভিশাপে ওষুধ থেকে আবার জন্মগ্রহণ করেছে, এই 6 সন্তানকে 6 জনকে হত্যা করলো। যখন দেবকী যখন সন্তান জন্ম দিবে, তখন যারা সন্তান জন্ম দেয় তাদের শরীরের অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়, শুকিয়ে যায়, তাদের শরীর রুগ্ন হয়ে যায়, কিন্তু দেবকীর শরীর কিন্তু রুগ্ন হচ্ছিল না। কথা বলো না, কথা বলো না, দেবকীর শরীর কিন্তু রুগ্ন হচ্ছিল না, শরীর যেন সুন্দর হচ্ছিল, দিন দিন শরীর যেন পরিফুট হচ্ছিল। আর প্রতিদিন ওখানে দেবকী যেখানে রেখেছিল সেখানে প্রতিদিন ফুল পড়ে থাকতো, কংস বলতো এই ফুল কাকা দিয়ে যায়। দেবতারা স্বর্গ থেকে প্রতিদিন তারা এখানে পুষ্পবৃষ্টি করে যায়, যে এই দেবকীর ঘরেই জন্মগ্রহণ করবে ভগবান শ্রীকৃষ্ণ, বিষ্ণুর অবতার জন্মগ্রহণ করবে। তারা প্রতিনিয়ত এসে ফুল দিয়ে যায়, আর প্রতিনিয়ত কি হয়, যে ফুল পড়ে থাকে, আর দেবকীর চেহারা কি দিনে দিনে ভালো হচ্ছে। এভাবে যখন 6 সন্তানকে হত্যা করলো, 7ম গর্ভে আসবে বলরাম, হলধর বলরাম। এই বলরামকে শেষ নাগের অবতার বলছে। তাহলে বলরামকে যদি মানে বলরামকে তো হত্যা করবে,
কিন্তু বলরামকে যদি হত্যা করে, বলরামকে হত্যা করতে নেয়, বলরাম তো তার রাগে সেই হল দিয়ে কংসকেই বধ করে ফেলাবে। কংসকে বধ করলে তো কৃষ্ণ আর জন্ম হচ্ছে না, তাই বলরামকে তো মারতে পারবে না। তা বলরামকে কি করলো, সেই বলরামকে সেখান থেকে দেবকীর গর্ভ থেকে নিয়ে গেল রোহিণীর গর্ভে, স্থানান্তরিত করা হলো। রোহিণীকে, এই বসুদেবের আরেক স্ত্রী আছে নন্দলায়, সেখানে থেকে স্থানান্তরিত করলো, তার গর্ভে স্থানান্তরিত করলো। যে বলরামকে যদি হত্যা করতে যায় মানে কংস, তাহলে বলরামকেই কৃষ্ণ কংসকে হত্যা করে দেবে বলা, তাহলে কৃষ্ণের আর লীলা হবে না। তাই কী করলো, বলরামকে কী করলো, মায়া শক্তির বলে সেই রোহিণীর গর্ভে স্থানান্তরিত করা হলো। সপ্তম গর্ভে বলরাম। বলছে বলরামের জন্ম কোন দিন, বলরাম জয়ন্তী কবে, রাখি পূর্ণিমার দিন। রাখি পূর্ণিমার দিন কিন্তু বলরাম জয়ন্তী, সেদিন বলরামের জন্ম হয়। আর বলরাম হলো, আমরা জানি প্রত্যেকটা বস্তু কি হয়, আমাদের মধ্যকাষ্ঠের শক্তির দ্বারায় আবদ্ধ থাকে। আর বলরাম হলো ধারণ করে, সমস্ত শক্তি ধারণ করে রাখে, এই মধ্যকাষ্ঠের শক্তি বা ধারণ করে রাখে বলরাম, সমস্ত শক্তির ধারণ করে রাখে বলরাম। তাই বলরামের জন্ম জয়ন্তী হলো রাখি পূর্ণিমার দিন, সেদিন বলরাম জন্মগ্রহণ করেছিল। বলরাম জন্ম আগে হবে, তারপরে কৃষ্ণ হবে, তাই তো। বলরাম জন্মগ্রহণ করেছে রাখি পূর্ণিমার দিন। এখন যে সময় এসেছে, স্বয়ং কৃষ্ণ জন্মগ্রহণ করবে দেবকীর উদরে, দেবকীর গর্ভে। এদিকে যশোদা আর নন্দরাজ, তাদের সন্তান আদি নেই, তারা বহুদিন ধরে, তাদের বয়স 60-70 হয়ে গেছে। এই বয়সে তো সন্তান হতে পারে না। তারা একদিন সেই যমুনার তীরে, এক বুড়ি ছিল সাধু ধর্মা মহাত্মা, সে নন্দরাজকে বলল যে তোরা এই বজতে বৃন্দাবনে আমাকে একটা কুটি বানিয়ে দে না, আমি থাকবো, আমার অনেকদিন ইচ্ছা তোদের সাথে থাকার জন্য। বলছে মা তুমি যেখানেই বলো আমি সেখানেই বানিয়ে দেবো। ঠিক আছে, যাকে বানিয়ে দিল। বললো তোর সন্তান, বলছে তোর একটা লালা হবে ভয়। বলছে বলবে লালা ভয়। বলছে লালা ভয়, আমি কত কাল ভগবানের আরাধনা করেছি, আমার সেই যৌবন গেল, বৃদ্ধ এসে গেল, এখন কি আমার লালা হবে? এ কী করে সম্ভব, আমার বয়স হয়ে গেছে অনেক, এখন তো আমার লালা হওয়া সম্ভব না। বলতে আমি আশীর্বাদ লালা ভয়ও তো লালা হবে। এই আশীর্বাদ দিয়ে চলে গেল। আর এদিকে একদিন বসুদেব স্বপ্ন দেখতেছিল, একটা কালো ছেলে, কালো বালক, কৃষ্ণবর্ণ বালক, আর একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে, সেই বালকটাকে জড়িয়ে ধরে বসুদেবের বুকের ভিতরে চলে গেল, জ্যোতি হয়ে। চলে যাওয়ার পরে সেই জ্যোতিটা বের হয়ে আবার যশোদার বুকে চলে গেল। ফট করে উঠে চিৎকার করে উঠলো, একে কি হলো? একটা কালো বালক, কালো কৃষ্ণকায় বালক একটা মেয়ের সঙ্গে আমার মনের মধ্যে ঢুকে গেল, হৃদয়ের মধ্যে, আবার আমার থেকে তোমার হৃদয়ে ঢুকে গেল। বলছে সেই কালো বালকটা সবাই জানে সে কৃষ্ণ। আর সেই মেয়েটাকে, যে মেয়েটা কৃষ্ণকে জড়িয়ে ধরে ঢুকে গেল, সেই মেয়েটা হলো দুর্গা, যোগমায়া। দুর্গা ঢুকে গেল। বলছে রোহিণীর যশোদার গর্ভে জন্মগ্রহণ করেছিল কৃষ্ণ এবং যোগমায়া দুইজনই। আর এদিকে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছে কৃষ্ণ স্বয়ং। আর দেবকী তাহলে দেখলো, ওই স্বপ্নটা বললো যে আমাকে আশীর্বাদ দিয়ে গেছিল, সত্যি কি আমাদের গর্ভে লালা হবে, আমাদের ঘরে সন্তান হবে। চিন্তায় মগ্ন ছিল। ওদিকে যশোদাও গর্ভবতী হলো, তার সেই আশীর্বাদ পূর্ণ হলো। এদিকে যখন সেই 6 সন্তান নিহত হওয়ার পর বলরাম রোহিণীর গর্ভে তাকে স্থানান্তরিত করার পর যখন কৃষ্ণ জন্মগ্রহণ করবে, বলছে তো এই তো অষ্টম গর্ভের সন্তান, সবগুলোকে তো মেরে দিয়েছে, এটা তো মারতেই হবে। ঠিক আছে, যেহেতু ভাবে এটা মারতেই হবে, নাহলে তো আমার এটাকে যদি মারে ফেলাই তাহলে আমার আর বিপদ নাই, আমার আর বিপদ শেষ, এটাকে মারতেই হবে যেভাবে। এদিকে যায় আর কংস যে বারবার করে দেখে, বলছে এই অষ্টম গর্ভের সন্তান, তাড়াতাড়ি এদেরকে একদম বন্দি করে দাও এবং জেলখানায় দিয়ে দাও, কারাগারে দিয়ে দাও, এবং হাত পায়ে বসুদেবের হাতে শিকলও দিয়ে দাও, যদি সন্তান নিয়ে ভেগে যায়।
করে দিয়ে দিল। এদিকে সন্তান জন্মগ্রহণ করলো। যখন জন্মগ্রহণ করলো রাত্রিবেলায়, ভগবান বিষ্ণু 4টি হাত, শঙ্খ গদ্য পদ্মা, মনে হয় যে শিশু যেমন জন্মগ্রহণ সেভাবে জন্মগ্রহণ করলো না, তার সেই গায়ে অলঙ্কার, হাতে শঙ্খ, যেমন বিষ্ণু স্বয়ং 4টি হাত নিয়ে শিশু জন্মগ্রহণ করলো, বলে এরকম শিশু তো কোনোদিন জন্মগ্রহণ করে না। আমরা জানি সমস্ত শিশুরা জন্মগ্রহণ করে উলঙ্গ অবস্থায় আসে, উলঙ্গ অবস্থায় যায়, আমরা বলি। তার শরীরে কোনো বস্ত্র থাকে না, এখানে বস্ত্র মানে কানের কুণ্ডল সব কিছু নিয়ে বিরাজ করলো, 4টি হাত স্বয়ং ভগবান বিষ্ণু বিরাজ করল। জন্মগ্রহণ করার পর বসুদেব বলল, হে ভগবান, তুমি আমাদের কথা শুনেছ, আমাদের গর্ভে তুমি জন্মগ্রহণ করেছ, অনেক দিনের আমাদের। বলছে, হ্যাঁ, তোমাদের আরাধনা আমি তুষ্ট হয়ে আমি তোমাদের ঘরে 3বার জন্মগ্রহণ করবো। একবার জন্মগ্রহণ করেছি, তৃতীয়বার আবার তোমাদের ঘরে জন্মগ্রহণ। অর্থাৎ তারা তাদেরকে সেই দ্বীপ দর্শন করলো। দর্শন করার পর দেবকী দর্শন করলো। দেবকী ভুলে গেল। বলছে, আমাকে তুমি এই মুহূর্তে তুমি নন্দের গোকুলকে দিয়ে আসো, কারণ আমাকে যদি না দিয়ে আসো তাহলে কংসকালকে এসে নিয়ে যাবে, আর সেখানে জন্মগ্রহণ করবে যশোদার ঘরে এক সন্তান, তাকে তুমি নিয়ে আসবে। তখন বললো, আমি তোমাকে কীভাবে নিয়ে যাব? আমার হাতে তো বেরি বাঁধা, শিকল বাঁধা, আর সমস্ত মানে প্রহরীরা আছে, সমস্ত এখানে তালা মারা আছে, সমস্ত কিছু বাঁধা, আমি কীভাবে বলবো? তুমি কৃষ্ণ নাম, ভগবান নাম করে তো আমাদের জন্মগ্রহণ, আমাকে পেয়েছো, তুমি আমার নাম করো, সমস্ত কিছু তোমার দ্বার খুলে যাবে। যখন তার সমস্ত কিছু মানে কৃষ্ণ নাম মানে ভগবান নাম করে সমস্ত কিছু মুহূর্তের মধ্যে দ্বার খুলে গেল। সমস্ত পরি তারা ঘুমিয়ে অচ্ছন্ন হয়ে গেল, যারা কারাগারে রক্ষীরা ছিল সব ঘুমিয়ে পড়ল, আর সমস্ত দ্বার খুলে গেল। দ্বার খুলে গিয়ে যখন সেই কৃষ্ণকে নিয়ে যাওয়ার পর কোলে করে যখন নিয়ে যাচ্ছে, বলছে, সামনে যমুনা নদী, সেই যমুনা নদী আমি কীভাবে পার করব? আর যমুনা সে উথাল ঢেউ, আর প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। তখন যোগমায়া স্বয়ং একটা শিয়ালের রূপ ধারণ করে, আমরা দেখি শিয়াল একটা আগে আগে যায়, বলে যোগমায়া সে শিয়ালের রূপ ধারণ করে সেই নদীর উপর ধরে হেঁটে যাওয়া শুরু করলো। শিয়াল যখন একটা চলে যাচ্ছে, ডুবছে না, আমি পৃথিবীতে যাচ্ছি, তখন মুহূর্তের মধ্যে পঞ্চনাগ, শেষ নাগ তাকে, বৃষ্টির জন্য তার গায়ে না পড়ে শেষ পঞ্চনাগ তাকে পড়ে ফোনা দিয়ে থাকলে ভাবে, ফট করে কৃষ্ণ কী করলো, ঝুলে পড়ে গেল যমুনাতে। বসুদেব কান্না করছে, কোথায় গেল আমার সন্তান, কোথায় গেল আমার সন্তান? যমুনা তাকে আলিঙ্গন করে ধরলো কৃষ্ণকে, বলল, হে ভগবান, তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করে তুমি আমার অনেকদিন পর, আমি তোমাকে ছাড়বো না। আমার জানি না, বলি না, আমাদের তোমার হিদমাঝারে রাগ ছেড়ে দেবো না। যমুনা দেবী বলছে যে আমি তোমাকে ছাড়বো না। বলতো, তুমি আমাকে এখন ছাড়ো, আমার যেতে হবে, আমার বাবা তো কান্না করছে, আমার বাবা মানে আমার জন্য তো অস্থির হয়ে যাচ্ছে, আমাকে খুঁজছে যমুনার তীরে, তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে কথা দিলাম যে আমি তোমার পরবর্তীকালে আমি তোমাকে বিবাহ করব। এবং কি হলো, আমরা জেনেছি, অনেক জায়গায় শুনেছি যে 4টা হাত নিয়ে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল, 2টা হাত নাকি যমুনা দেবীকে দিয়ে দেয়, জানি। তখন আবার সে কৃষ্ণকে পেয়ে আবার সেই বসুদেব নিয়ে গেল, আর যমুনা দেবীর কথা দিয়ে গেল, তার এখানে সমস্ত লীলা তার মধ্যেই হবে। যখন কথা দিয়ে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর অনেক এই সেই কালো মেঘ, যেন মনে হয় কালো মেঘ থেকে বৃষ্টি যেমন বলছে, মেঘরা বলছে, দেখ আমরা তো কালো, কৃষ্ণ জন্মগ্রহণ করে সেও কালো। ব্যাপারটা হলো, আমরা কালো, সেও কালো, আমাদের ভগবানও কালো, তাহলে আমরা তো পুষ্পবৃষ্টি করতে পারবো না, আমরা কী করি, বৃষ্টি বর্ষণ করি। তাই তখন তারা বৃষ্টি বর্ষণ করতে আরম্ভ করলো শ্রীকৃষ্ণের উপর। আর সেই তখন অন্তনাগ এবং বিভিন্ন ধরনের তারা সেই অতিক্রম করে বসুদেব চলল তার সন্তানকে বাঁচানোর জন্য। ওই সন্তানকে বাঁচানোর জন্য বসুদেব কেন গেল? তো বসুদেব তো শ্রীকৃষ্ণকে স্বয়ংকে হত্যা করতে পারতো না, কিন্তু তাহলে তো এখানে তো লীলা শেষ হয়ে যেত, লীলা তো আর বাড়তো না। লীলা তো শ্রীকৃষ্ণের করতে হবে, বৃন্দাবন লীলা করতে হবে, মথুরা লীলা করতে হবে, কংসকে বধ করতে হবে, সব লীলা তো করতে হবে।
তাই কী করলো, তাকে নিয়ে গেল। সেই যখন দেখলো, যশোদা যখন দেখলো, যশোদা জানে তার এক সন্তান জন্মগ্রহণ করেছিল। সন্তান জন্ম দেওয়ার পর যশোদা ঘুমিয়ে পড়েছিল, অজ্ঞান মানে মূর্ছিত হয়ে গেছিল। সে তখন দেখেছে তার একটা সন্তান জন্ম হয়েছে, সে ছেলে না মেয়ে তার তো দেখে নাই। সেই সন্তানকে, যশোদার সেই সন্তান অর্থাৎ দুর্গা স্বয়ং যোগমায়াকে নিল আর কৃষ্ণকে সেখানে রেখে দিল, রেখে দিয়ে চলে যাচ্ছিল। আর বলছিল, অনেকে বলে যে শুধু যশোদার গর্ভে শুধু যোগমায়া জন্মগ্রহণ করেনি, স্বয়ং কৃষ্ণ একটা জন্মগ্রহণ করেছিল। সেই দুই কৃষ্ণ একখানে মিলিত হয়ে গেল। যখন দেখলো সে কৃষ্ণকে, সেই যোগমায়া দুর্গাকে নিয়ে সে চলে গেল আবার কারাগারে। কারাগারে যাওয়ার পরে সমস্ত তার দ্বার আবার বন্ধ হয়ে গেল, আবার চিৎকার হয়ে গেল। এদিকে পরের দিন কংস আসলো। কংস বলল, এটা সন্তান হয়েছে, এই অষ্টম গর্ভের সন্তান, একে আমার হত্যা করতেই হবে। একে যদি আমি হত্যা না করি তাহলে এ আমার মৃত্যু স্বয়ং হবে। যে কোনো কারণে আমি একে হত্যা করতেই হবে। বলল, বসুদেব, তোমার সন্তানকে তুমি নিয়ে আসো, আমি এদেরকে এখনই হত্যা করব। তখন যেই সন্তানকে হত্যা করতে গেল, তখন আছাড় মারতে গেল, সে হাত থেকে ছুটতে চলে গেল, দশভুজা মূর্তি ধারণ করলো। যে দুর্গা দশভুজা মূর্তি ধারণ করলো, বললো, এ পাপিষ্ট কংস, তোর পাপের ঘোড়া, এত তোর পাপ হয়েছে, তুই হত্যা করতে, তুই 6 শতাংশ হত্যা করেছিস, আবার আমাকে হত্যা করতে আসিস। তোকে যে মারবে সে জন্ম হয়ে গেছে, সে গোপনে বাড়ছে, তোকে যে হত্যা করবে সে জন্ম হয়ে গেছে। অবশ্য কী কথা, আমি অষ্টম গর্ভের সন্তান করতে দিলাম, কিভাবে জন্মগ্রহণ করে গেল, তো হলো এইভাবে তাকে দেখা দিয়ে সে চলে গেল। বিন্দেশ্বরী রূপে দুর্গা পূজিত হয় সেখানে। তা বলছে যে শ্রীকৃষ্ণ এবং দুর্গা হলো ভাই বোন। কাজে যশোদার গর্ভে জন্মগ্রহণ তার ভাই বোন হয়। দুর্গা হলো দুর্গাকে শ্রীকৃষ্ণ তাকে, ভগবান তাকে আশীর্বাদ দিয়েছিল যে তোমাকে শক্তি রূপে পূজা করবে মানুষ, তোমাকে ধন বিভিন্ন রূপে, তোমাকে মানে ধন শক্তির জন্য তোমাকে পূজা করবে, আর তুমি তাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে। আর ভগবানকে পূজা করলে শক্তিকে চেয়ে তো পূজা করা যায়, পরজন্মের জন্য ভগবানকে পূজা করবে, আমাকে স্মরণ করবে মানুষ পরজন্মের জন্য, আর তোমাকে করবে ধন শক্তি বলের জন্য তোমাকে পূজা করবে, তোমাকে আমি এই জন্য মানুষ দুর্গাকে পূজা করে যখন মন্ত্র করে ধনং দেহি রূপং দেহি, এই মন্ত্রগুলা বলে, যশং দেহি মন্ত্রগুলা বলে। তাকে দুর্গার থেকে আমরা চাই, ধন চাই, শক্তি চাই, রূপ চাই, পরিষ্কার বলে ধনং দেহি। হ্যাঁ, কিন্তু ভগবানের কাছে আমরা কিন্তু চাই না। ভগবানের কাছে কিন্তু আমরা পরম জন্মে করতে যাইনি। ভগবানের কাছে আমরা কি কেউ চাই যে ভগবান এটা দাও? ভগবান বলছে আমাকে চেলে তোমরা কিচ্ছু পাবে না। তাই সেই দুর্গাকে তিনি আশীর্বাদ দিয়েছিলেন। দুর্গা সেই তাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ করে মানুষের। অর্থমন্ত্রী বলে দিয়েছে। হ্যাঁ অর্থমন্ত্রী। হ্যাঁ, তখন বলল যে এদিকে যেই মানে এদিকে যখন নন্দরাজ বলছে, একজন যে বলছে, মানে অনেক দাসী ছিল, বলছে তোকে লালা ভয় রে, লালা ভয় মানে আমার সন্তান জন্মগ্রহণ করেছে, লালা হয়েছে, কি সম্ভব? এ কথা শুনে সঙ্গে সঙ্গে কী করলো, যমুনায় গিয়ে 101 বার ডুব দিল, বললো আর মানসিক করলো, সঙ্গে সঙ্গে গেলে দেখলো সত্যি এক পুষ্পটে কৃষ্ণ বর্ণের বালক হয়েছে। বলছে ভগবান আমার কথা শুনেছে, এই বসে আমাকে আমার ভগবান সন্তান দিয়েছে। তাই সেই কথা অনুসারী পরের দিন নন্দ উৎসব করবে, তাদের নামকরণ করবে, এবং প্রচুর ব্রাহ্মণ বলছে আমি প্রচুর ব্রাহ্মণদেরকে খাওয়াবো, প্রচুর করা শুরু করে দেবো, প্রচুর ব্রাহ্মণ, এবং তাদেরকে খাওয়ানোর জন্য, তাদেরকে এই নন্দ উৎসব করার জন্য রেডি। হাজার হাজার ব্রাহ্মণ, হাজার হাজার মানুষ আসলো সেই কৃষ্ণকে দর্শন করার জন্য। দেবতারাও স্বয়ং বিভিন্ন রূপ ধরে আসলো সেই কৃষ্ণকে দর্শন করার জন্য। সরাসরি যদি ব্রহ্মা বিষ্ণু, এরা ব্রহ্মা শিব আসে মানুষ ট্রেনে যাবে, তারাও বিভিন্ন রূপ ধরে তাকে দর্শন করলো, তাকে পূজা করলো, তাকে পুষ্প বৃষ্টি করা হলো। এভাবে ভগবান স্বর্গে যত দেবতা ছিল তারা সবাই বিভিন্ন রূপ ধরে সেই বৃন্দাবনে জন্মগ্রহণ করেছে, বিভিন্ন রূপ ধরে কৃষ্ণকে করার জন্য। কৃষ্ণ শুধু একা আসে না, তার পার্শ্বদকে নিয়ে আসে। ভগবান যখন জন্মগ্রহণ করে সমস্ত পার্শ্বদকে নিয়ে আসে,
যখন রামচন্দ্র রূপে জন্মগ্রহণ করেছিল সমস্ত তার পার্শ্বত্বকে নিয়ে এসেছিল। যখন শ্রীকৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করেছে তখন সমস্ত তার পার্শ্বত্ব নিয়ে এসেছিল। মহাপ্রভু রূপে যখন জন্মগ্রহণ করেছে সমস্ত তার পার্শ্বত্ব নিয়ে এসেছে। আমরা পঞ্চরত্ন পাই, আমরা নিত্যানন্দ প্রভুকে পাই যে বলরামের অবতার সমস্ত পার্শ্বত্বকে নিয়ে এসেছিল। এভাবে কি করলো নন্দ যথাযথভাবে সে নন্দ উৎসব আয়োজন করলো, সময়কে গাভী দান করলো, বৈষ্ণবদেরকে বস্ত্র দান করলো, বিভিন্ন মানে আচরণ করতে শুরু করলো। আর এদিকে এই যে 6 সন্তান, আমরা জানি 6 সন্তান জন্মগ্রহণ করলো, কীভাবে তারা মারা গেল, তাদের উদ্ধার কীভাবে হলো, কীভাবে উদ্ধার আমরা জানি। কৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের পর অনেক পরে যখন তার মা বাবাকে উদ্ধার করলো, মানে কংসের কারাগার থেকে উদ্ধার করার পরে একদিন মাকে বললো যে মা তোমার কি চাই বলো, তোমার আমার কাছে কি চাও না বাবা। অনেক বললো আমি আর কি চাই, বহুদিন ধরে আমি তোমার মা হওয়া সত্ত্বেও আমি বহুদিন এই কারাগারে ছিলাম বাবা, বহুদিন এই কারাগারে ছিলাম,